সাহারিতে একটি ভুল করলে আপনার রোজা বাতিল হয়ে যাবে। আমরা অনেকে এই ভুলটা করে থাকি। সাহারির সময় মনে রাখবেন, আপনি একটু আগে আগে ওঠার চেষ্টা করবেন। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। মনে রাখবেন, মুয়াজ্জিন ৫ বেলা ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। একটা সময় এমন আছে যে সময় আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন, সেই সময়টা হচ্ছে তাহাজ্জুদের সময়। আর আমরা সাহারি খাই তাহাজ্জুদের সময়। এজন্য একটু আগে উঠে আপনি ২ রাকাত, ৪ রাকাত, ৬ রাকাত, ৮ রাকাত যা পারেন তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, সাহারি খাবেন। এবং সাহারি এমন সময় খাবেন যাতে করে সাহারি খাওয়ার পরে আজান দেওয়ার মাঝে আপনি ৫০টা আয়াত তিলাওয়াত করতে পারেন। এইরকম আগে আপনি সাহারি খাওয়া শেষ করবেন। তবে দুঃখজনক হলেও সত্য, বিশেষ করে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ একটা ভুল করে থাকে, সেটা হচ্ছে সাহারি খায় আজান পর্যন্ত, বলে হাইয়া আলাস সালাহ পর্যন্ত খাওয়া যায় আছে। এই একটা ভুলের কারণে অনেকের রোজাই হয় না। যখন আপনার ওয়াক্ত হয়ে যাবে, সুবে সাদিক হয়ে যাবে, আজান হয়ে গেছে, আজানের সময় হয়ে গেছে, আজান দিচ্ছে, আপনি এখনো খাচ্ছেন, মনে করবেন আপনার রোজা বাতিল হয়ে গেছে। এই ভুলটা কখনো করবেন না। সাহারি আজানের আগেই আপনাকে খেতে হবে। যখন বলবে সাহারির আর মাত্র ৫ মিনিট সময় বাকি আছে, সাহারির আর মাত্র ২ মিনিট সময় বাকি আছে, ১ মিনিট সময় বাকি আছে, এই সময়ের আগেই আপনি খাওয়া শেষ করার চেষ্টা করবেন। কমসে কম ১০ মিনিট আগে আপনি খাওয়া শেষ করবেন, ১৫ মিনিট আগে আপনি খাওয়া শেষ করবেন। এরপর আপনি ওই সময় আল্লাহর কাছে দোয়া করবেন, কান্নাকাটি করবেন। ওই সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। অনেকে বলে, হুজুর দোয়া কবুল করার সময় কখন? আপনি এই সময় দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করবেন। আপনি এই ভুলটা করবেন না, আজানের পরে খাবেন না। ওয়াক্ত হয়ে গেলে, সময় হয়ে গেছে, সুবে সাদিকের সময় হয়ে গেছে, আপনি ক্যালেন্ডার দেখবেন এই সময় সাহারির শেষ সময়, ওই সময়ের আগে আপনি খাবেন। ওই সময় অতিক্রম হয়ে গেলে আপনার রোজা বাতিল হয়ে যাবে।